শক্তি বাড়াচ্ছে জামাত, সাফে আছে বিএনপি। মানে বিএনপির ক্ষমতায় যাওয়া মোটেও সহজ নয়, সেটা বলছে আন্তর্জাতিক বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং জরিপ সংস্থাগুলো এই তথ্য বের করেছে। এটা মোটেও অবহেলা করার মতো কোনো জরিপ নয়, যে সাধারণ ছোটখাটো জরিপ নিয়ে বিবেচনা করার মতো এই জরিপ নয়। এটা সমস্ত রাজনৈতিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে, সমস্ত রাজনৈতিক বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই জরিপগুলো করা হচ্ছে। বিএনপির ক্ষমতায় যাওয়া মোটেও সহজ নয়, সেটা কিন্তু বারবার বলা হয়েছিল এবং আবারও বলছে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো, জরিপগুলো, যে তাদের মুখে হাসি কিন্তু অন্তরে অনেক কষ্ট বিএনপির। সেটা তাদের যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক চালচলন, সেটা দেখে অনুমান করা যায়। বিএনপি মূলত তাদের যে মূল আদর্শ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতার রাজনীতি, যে আধিপত্যবাদ বিরোধী রাজনীতি, সেটা থেকে বিএনপি কিন্তু এখন বের হয়ে আসছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও যে শোনা যায় ভারত এবং বিএনপি একটা সমঝোতা করেই ক্ষমতায় আসার জন্য রাস্তা খুঁজতেছে। কিন্তু বাংলাদেশ প্রেমী এবং বাংলাদেশের যেই রাজনৈতিক দেশপ্রেমিক শক্তি, সেটা কিন্তু এটার ওটাই আবার ব্যর্থ করে দেবে। জামাতের পলিসি সামিটে 30টি দেশের বিভিন্ন কূটনৈতিক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জামাতকে একটি বার্তায় দিচ্ছে যে আগামীর ক্ষমতা জামাতের হাতেই উঠবে। বিগত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জামাতের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে একের পর এক বৈঠক হয়েছিল, যা বিভিন্ন গণমাধ্যম এবং নিউজ এবং খবরের মাধ্যমে সমস্ত দেশবাসী বারবার দেখেছে যে জামাতের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের যে টানাপোড়েন ছিল, সেটা কিন্তু শুধরে এসে জামাতের সঙ্গে একটা গভীর সম্পর্ক রাখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বারবার বৈঠক করেছিল জামাতের সঙ্গে। জামাতের অন্যান্য সময় রাজনৈতিক উপস্থিতি এবং নির্বাচনী হালচাল আর এবারের নির্বাচনী হালচাল কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আকাশ পাতাল তফাৎ। জামাত যে প্রথমে রাজনৈতিক মাঠে নেমে নির্বাচনকে তারা এমনভাবে গুরুত্ব দিয়ে আর এর আগে কখনো সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং জামাত এভাবে মাঠে নামেনি। বিগত ফ্যাসিবাদী আমলে জামাত যেভাবে কৌশলগত এবং সুবুদ্ধি দিয়ে এবং বিভিন্ন রকমের চারদিকে ছাপে ফেলে যে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে, জামাতের সেই দক্ষতা এবং সেই সুনিপুণ রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে বোঝা যায় জামাত যে সক্ষমতা অর্জন করেছে, সেটা ক্ষমতায় যাওয়ার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। জামাত আগের যে রাজনৈতিক ধারা, সেই ধারা থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তারা রাজনৈতিক মাঠে নেমেছে এবং রাজনৈতিক মাঠে নেমে তারা ক্ষমতায় যাওয়ার যে চূড়ান্ত প্রক্রিয়া, সেটা কিন্তু সম্পন্ন করেছে। জামাত যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, সেটা কিন্তু প্রতিবার তাদের কার্যক্রম এবং তাদের রাজনৈতিক হালচাল এবং ভোটের মাঠের যে পুরোদমে তৎপরতা দেখে উপলব্ধি করা যায় যে জামাতই ক্ষমতায় আসার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এত বড় দানব আওয়ামী লীগ সরকারও কিন্তু জামাতকে এক চুলো নাড়াতে পারেনি, যা তাদের নেতৃবর্গের যে এত পরিমাণ ক্ষতি হয়ে গেল, কিন্তু তারপরেও জামাত দমিনী, জামাত আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে এবং বারবার যে প্রমাণ করেছে তারা যে বাংলাদেশের জন্য কতটা জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা বারবার প্রমাণ করেছে। যে 5টা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনগুলোতে বিপুল ভোটের জয়ের ব্যবধানে তারা কিন্তু এগিয়ে থেকে বাংলাদেশকে প্রমাণ করেছে যে তারা কতটা দক্ষ এবং কতটা রাজনৈতিক শক্তি নিয়ে ফিরে এসেছে। সেই কারণে সকলে ধরে নিয়েছে আগামী বাংলাদেশ জামাত ইসলামের